বর্তমানে এখন যে প্রিভিউতে ফটোগুলো দেখতে পেলেন, এই ফটোগুলো এখন বর্তমানে খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে। আপনারা ইনস্টাগ্রাম ওপেন করলেই দেখতে পাবেন বা ফেসবুক ওপেন করলেই দেখতে পাবেন এরকম ধরনের ছবি আপলোড হচ্ছে বা প্রচুর পরিমাণে এরকম ছবিগুলো আপলোড হচ্ছে। বাট আপনারা যদি আপনার নিজের ছবি দিয়ে বা যে কোনো প্রকৃতির ছবি দিয়ে যদি আপনারা এরকম 8K 16K 4K যদি আপনারা ফটোর কোয়ালিটি করতে চান, জাস্ট আপনারা অন ক্লিকে, তাহলে আজকের এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। কারণ আজকে আপনারা খুব সহজেই শিখতে পারবেন এরকম আপনারা 4K 8K 16K আপনারা রেজুলেশন করতে পারবেন। তো চলুন শুরু করছি আজকের এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। শুরু করে দেবো আজকের এই ভিডিও। সো প্রথমে আপনারা চলে যাবেন গুগলে। এখানে আমি গুগল ওপেন করে নিচ্ছি। তারপর এখানে আপনারা সার্চ বাটনে ক্লিক করে দেবেন। এখানে আমি সার্চ বাটনে ক্লিক করে দিলাম। তারপরে এখানে আপনারা সার্চ করবেন ক্রিয়া এআই, এটা লিখে সার্চ করে দেবেন। এখানে আমি এটা লিখে সার্চ করে দিলাম। সার্চ করার পরে প্রথমকার যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন, আপনারা প্রথমকার ওয়েবসাইটে ক্লিক করে দেবেন। এখানে আমি প্রথমকার ওয়েবসাইটে ক্লিক করে দিলাম। আপনারা এই কোণাতে পেয়ে যাবেন সাইন আপ, আপনারা সাইন আপে ক্লিক করে দেবেন। সাইন আপে ক্লিক করার পর এখানে আপনাদেরকে জিমেল অ্যাড করতে বলবে। তো এখানে আপনারা আপনার জিমেলটাকে অ্যাড করে দেবেন। জিমেলটাকে অ্যাড করে দেবেন। এখানে আমি জিমেল অ্যাড করে দিলাম। আপনারা আপনার জিমেল যেটা থাকবে আপনারা সেই জিমেলটাকে অ্যাড করে দেবেন। সো জিমেলটাকে অ্যাড করার পর আপনারা কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তারপরে আপনাদের সামনে এরকম ইন্টারপেজ খোলা আসবে। আপনি যে জিমেলটা অ্যাড করেছেন সেই জিমেলের আপনারা পাসপোর্টটা এখানে আপনারা কনফার্মভাবে অ্যাড করে দেবেন। তো এখান থেকে আমি অ্যাড করে দিচ্ছি। পাসপোর্টটা অ্যাড করার পরে আপনারা সাইন আপে ক্লিক করে দেবেন। এখানে আমি সাইন আপে ক্লিক করে দিলাম। তারপরে আপনারা বাম সাইডে 3 ডট পাবেন, আপনারা 3 ডটে ক্লিক করে দেবেন। এখানে আমি 3 ডটে ক্লিক করে দিলাম। সো 3 ডটে ক্লিক করার পর ইনহ্যান্সে ক্লিক করে দেবো। আপনারা ইনহ্যান্সে ক্লিক করে দেবেন। সো ইনহ্যান্সে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম আরেকটি নতুন ইন্টারপেজ খোলা আসবে। তো আপনারা কী করবেন, আপনারা প্রথমকার যে অ্যারো অপশানটি দেখতে পেয়েছেন, আপনারা এই অ্যারো অপশানে ক্লিক করে দেবেন। তারপরে আপনারা চলে যাবেন আপনার গ্যালারিতে। আপনার গ্যালারি থেকে আপনারা যে ফটোটা আপনারা 8K বা 4K বা 16K যে ফটোটা রেজুলেশন করতে চাচ্ছেন, আপনারা সেই ফটোটাকে এখান থেকে পেয়ে যাবেন। সো আপনারা আপনার ফাইল থেকে আপনারা সেই ফটোটাকে নিয়ে নেবেন। তো এখান থেকে আমি একটি ফটোকে নিয়ে নিচ্ছি। তো এখানে আমি একটি ফটোকে নিয়ে নিলাম। সো ফটোটা নেওয়ার পর এখানে আপলোডিং হচ্ছে। তারপর নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন বন্ধুরা 2K 4K 8K আপনি কতকে করতে চান রেজুলেশনটা সেটা সিলেক্ট করবেন। এখান থেকে আমি 8K দিলাম বা 16K দিলাম। সো 16K দেওয়ার পর আপনারা আবার নিচের দিকে চলে আসবেন। তারপরে নিচের দিকে আসবেন স্টাইলে, এখানে আপনারা 1 দেখতে পাবেন, আপনারা 1 নিয়ে রাখবেন। তারপর এখান থেকে আপনারা একদম 100% করে দেবেন এই দুটো দাগকে। তারপর নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর ইনহ্যান্সে ক্লিক করে দেবেন। ইনহ্যান্সে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু ইনহ্যান্স হচ্ছে, বাট এখানে আপনাদেরকে কিছু সময় অপেক্ষা করে নিতে হবে। তো আমি জাস্ট এখানে আমি কিছু সময় অপেক্ষা করে নিচ্ছি। সো এখানে কিন্তু ফটোটা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আমি এই ফটোর উপরে ক্লিক করে দেবো যে ফটোটা আমি এডিট করেছি। তো দেখতে পাচ্ছেন সেই ফটোর কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু 16K মধ্যে আমি রেজুলেশন তৈরি করেছি। তো জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন ফটোর কোয়ালিটি কত সুন্দর হয়েছে। বাট যেগুলো আমি ফটো আমি তৈরি করে রেখেছিলাম দুটি ফটো, এই ফটোগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দুটি ফটো। তো আমি যে ফটোটা এখন তৈরি করলাম সেই ফটোটা হচ্ছে এটা ফুলের ফটো, যা আপনারা স্ক্রিনের মাধ্যমে আমি যেটা আপলোড করলাম সেটা আপনারা দেখতে পেলেন। তো এরকমভাবে আপনারা 8K বা আপনারা 16K বা 4Kতে আপনারা রেজুলেশনের মাধ্যমে আপনারা নিজের ফটো বা যে কোনো প্রকৃতির ফটো আপনারা রেজুলেশন তৈরি করতে পারবেন জাস্ট আপনারা 1 ক্লিকে। এই ফটোটাকে সেভ করার জন্য আপনারা এখানে দেখতে পাবেন একটি অ্যারো অপশন, তার উপরে ক্লিক করে দেবেন। অ্যারো অপশানে ক্লিক করার পর সেটা আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। আপনারা ডাউনলোডে প্রেস করে দেবেন, দেখবেন ডাউনলোড হয়ে যাবে।